শুভেচ্ছা সবাইকে। আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম ৭১-এর চিঠি নিয়ে। আশা করি পর্যায়ক্রমে ৭১-এর চিঠি আমার কাছে যে বইটি দেখতে পাচ্ছেন, আমি প্রতিদিন আসলে বর্ণনা করার চেষ্টা করব। বিষয় হচ্ছে সেই সময় যুদ্ধের ভয়াবহতা কতটা ছিল, কতটা আতঙ্কগ্রস্ত ছিল, বাঙালি কতটা নির্যাতিত ছিল, আসলে সেগুলো আসলে তুলে ধরা। তো ৭১-এর চিঠিটা আপনারা জানেন, প্রথম আলো কর্তৃক প্রকাশিত। বিভিন্ন মুক্তিযোদ্ধাদের আসলে যখন যুদ্ধে অবস্থান করেছিলেন তাদের পিতামাতা, তাদের স্ত্রী বা তাদের সন্তানদের উদ্দেশ্যে লেখা এই চিঠিগুলো সংগ্রহ করা হয়েছিল, সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। তো আমি গতকাল একটা পাঠ করেছি, আজকে একটি পাঠ করছি। চিঠি লেখক হচ্ছেন শহীদ আবুল কালাম বাবলু। তার পিতার নাম হচ্ছে শহীদ আবু বকর মিয়া, গ্রাম পিসগুলোয়া, ডাকঘর জীবনদাসকাঠি, উপজেলা রাজপুর, জেলা ঝালকাঠি। অক্টোবর রাজাপুর থানার আঙ্গারিয়া নামক স্থানে পাক সেনা রাজাকারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি অস্ত্রসহ ধরা পড়েন। অমানসিক নির্যাতনের পর 11 অক্টোবর রাতে রাজাপুর থানায় তাকে হত্যা করা হয়। কয়েকদিন পর তার পিতাকেও পাক সেনা ও রাজাকার বাহিনী গুলি করে হত্যা করে। চিঠির প্রাপক জানা সম্ভব হয়নি, যেহেতু হয়তো চিঠিটি টুকরা কাটো ছিল। তো চিঠিটি পাঠিয়েছেন আবুল কায়ম হারিস, কালাম মঞ্জিল, নবগ্রাম রোড, বরিশাল থেকে। আমি চিঠির কিছু অংশ পড়তেছি এখন। যে কথা লেখার জন্য কলম ধরেছি তা থেকে হয়তো এলাকাটাকে একটু আলাদা ধরনের হলো, সেজন্য সত্যিকারই মর্মাহত। কতদিন বেঁচে থাকি জানি না, তবে আজ পর্যন্ত যে বেঁচে আছি সেটাই ভাগ্য বলে মেনে নিতে হবে। আজ মনে পড়ছে কতগুলো বন্ধু বান্ধবদের কথা। তারা হলো আকবর, জীবন, খয়ের ভাই, এনায়েত ভাই, আকরাম ভাই, সাইফুল, মকবুল, আনসার, কবির, কুদ্দুস, সাত্তার, বাড়ি, রঙ্গ, মোশারেফ ভাই, মান্নান ভাই, আল মুজাহিদ ভাই, খালেক পানির দোকানদার, খন্দকার ভাই, দারোয়ান খালেক, দারোয়ান আজিজ, লতিফ, ফারুক, মালেক, সেকেন্দার, কাদের ভাই, রেস্টুরেন্টওয়ালা, মামু, লালু, শিলু, নাসরিন, নাসরিনের মা বাবা, রানু, ওর মা বাবা, পিতা, হাই হাই ইদ্রিস, মোশারেফ ভাই, কত জনের কথা আর লেখা যায়। এরা ছিলাম এক সূত্রে গাথা। কে কে বেঁচে আছেন আর কার কার সঙ্গে দেখা হবে? মামুন, আজিম, বকুল, ওরাও স্মৃতির পর থেকে বাদ যায়নি। তৈয়ব নানা, নানু, রবি খালা, ওরাও কোথায় আছে তাও জানা নেই। কোনোদিন দেখা করতে পারবো কিনা সন্দেহ। কালের ভয়াল গ্রাসে কে কোথায় আছে খোদা তাআলাই জানে। অনেক বন্ধু নিহত হওয়ার কথাও শুনেছি, কজনের বা হিসাব দেব। স্মৃতিপটে সবে ভেসে ওঠে বাবলু। বিষয় হচ্ছে উনি যুদ্ধের সময়, যুদ্ধের যে ভয়াবহতা, উনি যখন যুদ্ধে চলে গিয়েছিলেন তখন হয়তোবা ওনার স্মৃতিপটে ভেসে উঠেছে ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কথা। তো সত্যি সেই সময়কার এই অনুভূতিগুলো বা মুক্তিযোদ্ধাদের যুদ্ধের যে অনুভূতিগুলো ভাবলে সত্যি খুব স্মৃতিকাতর হই, খুবই কষ্ট লাগে, খুব আবেগতাড়িত হই। আশা করি আমি পরবর্তীতে আরও চিঠি পাঠ করব। ধন্যবাদ সবাইকে।